এটা কিন্তু একটা আনাম ছাগল। আনাম ছাগলটা এই বড় কত বড় একটা পাতিলে সিদ্ধ দিতে, শুধু মা মশলা দিয়ে, শুধু হলুদ ছাড়া সব মশলা দেওয়া আছে। আর এই জায়গায় কিন্তু এই ভাত বসাইব, এই যে দেখেন। তবে এই গোছের পানিটা দিয়ে কিন্তু ভাতটা হবে। আর এই যে চুল আবার আর একটা, এই একটা চুল তো বিশাল বড়, যে দেখতেই পাচ্ছেন বিশাল বড়। আমাকে বাসায় প্রতি মঙ্গলবারই অনুষ্ঠান হয়, হয়তো তারা বলতাম তোমাকে বাসায় কি ডেলি হয় অনুষ্ঠান পাঠি। আমাদের বাসায় কিন্তু ডেলি হয়, মঙ্গলবার দিন, শুক্রবার দিন, মঙ্গলবার দিন, মাসের সপ্তাহের ভিত্তি 4 দিন অনুষ্ঠান হয়। হ্যাঁ, আর প্রতিদিন পার্লার 30 দিন আসি, কিন্তু শুক্রবার দিন বড় আর মঙ্গলবার দিন বড়, এই 2 দিন বড় অনুষ্ঠান হয়। তাই একবার পুরো আরাম ছাগলটা, ছাগলটা একটু লড়াই ছড়াই দেয় আপনাদের দেখাই, লড়াই ছড়াই একটু। এই যে পানিগুলো কিন্তু ছাঁকা হইতেছে, ছাঁকানোর কারণ হচ্ছে ওই যে এলাচ মেলাচ দিচ্ছি, এই ডিজাইন না করে ডাক্তার দিচ্ছে, এই জন্য কিন্তু ছাঁকা হইতেছে পানি দিয়ে। এই যে কিন্তু এই মরিচ দেওয়া হইতেছে, কাগজ জলটি আছে। লবণ কিন্তু একটু কম হয়েছে, কারণ এটার ভিতরে তো সবই পানি, লবণ একটু কম হয়েছে দেখে কিন্তু বাচ্চাদের ভিতরে একটু লবণ দিয়ে দেওয়া হলো। আর এই জায়গায় তো মনে করেন এই পাতিলটা ভরা কিন্তু সবই পানি। এখন কিন্তু গোছটা শীত হয়ে গেছে অলরেডি, গোছটা কিন্তু শীত হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসাই দিল, একটু পাপড়া লেড়ে ছেড়ে দিব। এই যে এই জায়গায় আছে কিশমিশ, এটি কিন্তু কিশমিশ, বড় বড় কিশমিশটি খুব, এই যে কিশমিশটি কিন্তু দেওয়া হইতেছে অনেকটি কিশমিশ। 50 জন মানুষের খানা আজকে, 10 কেজি চাল। এই জায়গায় কিন্তু 10 কেজি চাল হয়তো আপনাকে পাতিলটা কিন্তু আমি ওইভাবে দেখাইতে পারতেছি না, পাতিল কিন্তু অনেক বড়। এটা শুধু ভাতই বসাইতেছে, আর এই যে তো আমি বারে বারে বলতেছি এই যে এই পাতিলে। তার সাথে কিন্তু আরও আছে, শুধু ভাত না, মকরুপ আছে, সৈজানের জরিশ আছে, হালাত আছে, সব কিছুই আছে আর কি। এই যে এটা তো আর লাড়া ছাড়া দেওয়া যাইবে না, বাঘের আনাম ছাগলটা কিন্তু মাঝখান দিয়ে 2টা ভাগ করা, খালি শুধু একটা আনাম ছাগলের আর কি অর্ধেক অর্ধেক। তো এটা তো আর দেখানো যাবে না, হয়তো কাঁচা থাকতে দেখাইতে পারিনি, কারণ কাজ করে দিশে হয় না। আর এই এতটুকু সব তো রাখনা দেওয়া হলো। কিন্তু বাচ্চাটাকে আবার ডিজাইন করা হবে। এই যে নুডলস আছে, এই জায়গায় কিন্তু এই নুডলস রান্না হবে, তো নুডলস তো সিদ্ধ করবে। আর এই জায়গায় কিন্তু জরিশ আছে, হয়তো ডাকনা খুলে আমি দেখাইলাম না, ওই যে দেখা আবার রাতে সব খাইবে। আর এই জায়গায় এই যে তরকারি মতো রান্না আছে, এটা কিন্তু ওই যে খবুজ, এই যে এটা রান্না হবে, ওটার ভিতরে দিতে হবে এই খবুজটা। আর কি রুটি, খবুজে হয়তো অনেকে বুঝতেও না পারেন এই রুটিটা। আর এই জায়গায় দেখেন এই যে আবার ফল রেডি করে রাখছি, এই যে ফল, এই এটি সবই মেহমানদের জন্য। তরমুজ আছে, আমি ফ্রিজে কাটতে রেখে দিয়েছি, তো ওইটা দেখালাম না। সালাদ ফ্রিজে, সব কিছুই ফ্রিজে। দেখেন কত বড় অনুষ্ঠান হবে, 50 জন, মানে কি অনেক অনেক কিছু অনুষ্ঠান। দেখেন এই জায়গায় কিন্তু চা, আমি চার পাতা দিয়ে দিচ্ছি, মনে হয় কালো হয়ে গেছে চা। এই যে দেখছেন এই জায়গায় কিন্তু 3 চুলায়, 2 চুলায় চা, 1 চুলায় গাওয়া দিতে আসি। দেখেন ভাতটা কেমন হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাতটা কিন্তু বক বক করতেছে, তো গায়ে গায়ে এই চুলাটা একবারে শুরু করে দেওয়া হবে। কেন বাটা দিব নাকি? হয় একটু ভিজিয়ে দেখতে দিই, নাকি ভিজাইতে লাগে। দেখেন ভাতটা কিন্তু গায়ে গায়ে গেছে পানি। দেখেন কিশমিশটি কিন্তু দেখা যায়, এই যে বড় বড়, এটা কিন্তু সবই কিশমিশটি। দেখছেন চালগুলো একবার সেই, কারণ বেশি দামি চাল, সেরকম হবেই। দেখুন এই কিন্তু ভাতটা নামাই হেলাইছি, ভাতটা কিন্তু একবারেই পানি গেছে না। এখন এই যে কাচটির, এটা অ্যালুমিনিয়াম, এই যে এটা কিন্তু এই যে এই জায়গায় দিয়ে ঢাকা হবে। এটা ঢাকার পর এটা দমে দেওয়া হবে, সুন্দর করে কাচটিতে আটকাইয়ে। দেখুন হয়ে গেছে কিন্তু, এই যে এখন ঢাকনা দিয়ে দেবো।
যেহেতু এই কাস্টিকটা দেওয়ার মানে হচ্ছে ভাতটা কিন্তু এখন থেকে সিদ্ধ হয় নাই। এই চুলোটা কিন্তু এইটাতে দেখেন এই একটা লোয়ার একটা কড়াই বসাই দিল, আর চুলো একবারে নরম করে একবারে কমাই দিব। ভাতটা দমে যেরকম আর কি, এখন কিন্তু ভাতটা দমে দেওয়া হবে। তারপরে এটা কিন্তু ওই গরমে গরমে সিদ্ধ হবে ভাতটা, একবারে চাল চাল হবে, একটা গাল লাগে আর একটা ভাত লাগবে। আর এটার মানে হলো এটা যে নিচে ভাত না লাগে, এটা অবশ্যই সবাই জানেন, তারপরে আমি বলি আর কি। এটা এখন ওইটা গরম হবে, আর ভাত কোনো পাতিলে লাগবেই না কোনো ভাত।